প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দিন আসতে পারিনি, অনেক দিন আসতে পারিনি, ব্লগ করতে পারিনি। আসল ব্যাপার, লোকে বলে রাস্তা দেখা হলেই যে বিদেশ দা নতুন ব্লগ কোথায়, নতুন ব্লগ কোথায়। আসল ব্যাপার, সময় পেয়ে উঠছি না, তাই করাও হচ্ছে না। আজকে এলাম অনেক দিন বাদে, দেখতে থাকুন। শুভ রবিবার, ভালো লাগবে আশা করি ব্লগটা। এখন সকালবেলা হাঁটতে বেরিয়েছি, ভোর এখন বাজে 5:15 থেকে 5:20 হবে। হ্যাঁ, 5:20 তো দেখলাম। তা পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগবে। এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে নিত্য নতুন নোটিফিকেশান পাবেন। আর পুরো ভিডিওটা না কেটে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন, সাথে থাকুন, চলুন। হাঁটা স্পিড বাড়াতে হবে, হাঁটা স্পিড। আস্তে আস্তে হাঁটলে হবে না। সকালবেলা যারা মর্নিং ওয়াকে বেরোন, হাঁটা স্পিড বাড়াতে হবে যাতে শরীর দিয়ে ঘাম বেরিয়ে যায়। আজকাল বাচ্চাদের বাবা মারা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চায়। অবশ্যই সেটা তাদের স্বপ্ন, তারা পূরণ করবে অবশ্যই, কিন্তু বানাতে গিয়ে ভুলে যায় যে পড়াশোনার সাথে সাথে তাদের দৈহিক গঠন ও বাহ্যিক বিকাশ ঘটানোর জন্য যে একটু মাঠঘাট, একটু খেলাধুলার প্রয়োজনীয়তা আছে, সেটা তারা ভুলে যায়। তাই তারা ছেলেদের মেয়েদেরকে সবসময় ভাবে পড়াশোনা করুক সারাক্ষণ, সকাল থেকে রাত অবধি। আর কী বলবো, তার সাথে খেলাধুলা বন্ধ। মা বাবার সাথে চললো KFC-তে খেতে, ঘুরতে, মার্কেটিং করতে, আর একটা ফোন কিনে দিল। সেই ফোনে ব্যস্ত, দেখছে বিভিন্ন জিনিস, গেম খেলছে। কিন্তু তার সাথে যে বাহ্যিক বিকাশ, মাঠ ঘাটে যাওয়া, দৌড়াদৌড়ি করা, বাচ্চাদের সাথে খেলা, পাড়ার মাঠে গিয়ে ফুটবল নিয়ে দাপানো বা একটু ক্রিকেট খেলা, এতে ভাবে আজকালকে মা বাবারা ভাবে ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো করান, না হলে ভবিষ্যৎকালে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবেই। সারাক্ষণ ওই পুঁথিগত বিদ্যা দিয়ে মানুষ পৃথিবী জয় করতে পারে না, বুঝলেন? দেখতে থাকুন। এই ভুঁড়ি যদি কয়েকদিনে না কমাই, 1 মাসের মধ্যে, সব কিছু নিজের ওপর। আসা হয় না অনেকদিন মাঠে, আবার শুরু করেছি। আপনারাও মাঠ এবং মাঠে আসা, মাঠের সাথে টাচ রাখা, সে 10 মিনিট হোক 20 মিনিট হোক, প্রত্যেক দিন একটু মর্নিং ওয়াকে বেরোনো, এগুলো করুন। হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। দিনের শুরুটাই আপনার ভালো হবে। প্রাণায়াম করুন। যতক্ষণ এই প্রকৃতি থেকে দম নিয়ে আটকে রাখবেন, যতক্ষণ পারবেন, তারপর আবার নাক দিয়ে ছেড়ে দিন। দেখবেন যাদের আপনার ব্রিদিং প্রবলেম আছে বা টনসিলের সমস্যায় ভোগী, অনেক উপকার পায়। আমার তো আছে, আমি পাই। এটা করলেন, এটার সাথে সাথে এটা করলেন, যতটা পারবেন পেটটা ঢুকিয়ে দমটা বার করা। এতে কী হয়, আমার পেটের সমস্যা যাদের থাকে খুব ভালো থাকে।
এটাও করবেন। এক নাক চিপে মানে ডান নাকের আঙ্গুল দিয়ে বা নাক দিয়ে যতটা পারবেন দম নিয়ে স্টোর করে রাখুন, তারপর বা নাক চিপে ডান নাকে ছেড়ে দিন। এই যে এরকম। আবার ডান নাক দিয়ে টেনে বা নাকে ছাড়বেন, তবে একটা হবে। এটা করলেন। তারপর একটা আছে আপনার, টনসিলের পক্ষে খুব উপকারক। এগুলো করবেন, সবার শেষে ধ্যান করে বসে থাকলেন। এগুলো করলে দেখবেন আপনাদের লোকে হাসে। আমরা দেখি আমাদের ভারতবর্ষের লোকরাই, বিশেষ করে বাঙালিরা যারা এসব করে, ও বাবা মানে ভেতর থেকে টোন কাটা, তারা টোন টিচ করা। রামদেব বাবাকে নিয়ে, ও বাবা উনি করছে, তুই রামদেব বাবা হয়ে গেছিস। আজকে ভারতের যোগ সিস্টেমকে, জ্ঞান তো আছেই, ভারতের যোগ সিস্টেমকে আজকে সারা বিশ্ব প্রাধান্য দিয়েছে। সেখানে ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা, এই ভারতীয় যোগকে নিয়েই অবহেলা করে। কি বলবো, এই জন্য বাঙালি মহৎ জাতি না। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, রোজ এগুলো করবেন কিন্তু, ঠিক আছে? কথা দিলেন কিন্তু। বাজারও করে নিলাম আসার পথে, ভালো সবজি পেলাম। আসলে আপনার সকালের দিকে বাজারটা, এখানে সব যারা চাষিরা আছে তারা একদম ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করে। নিয়ে নিলাম, একটু নতুন একটা জিনিস বানিয়ে খাবো, দেখা যাক। এখানে আমি অল্প করে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি একটু একটা পাত্রে গরম জল করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই তরকারিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। গরম জলটা একটু ফুটলে এই তরকারিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ওইদিকে আমি ছোট করে মাংস এনেছি, জাস্ট স্যুপ বানাবো। দুটো হাড়, তিনটে দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। জল ঝরিয়ে গরম হলে এই স্যুপের মধ্যে দিয়ে দেবো। জল মোটামুটি দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে, তরকারিগুলো দিয়ে দিই। ফুটুক। এবার এর মধ্যে মাংসগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো।
অল্প একটু পরিমাণে নুন, স্বাদ মতন অল্প দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো। এবার ফুটুক, আমি একটা সান্দ দিয়ে চাপা দিয়ে দেবো। দেখছেন দেখছেন ভালো মতন টকবক করে ফুটছে। তা এর মধ্যে আমি দিয়ে দেবো এখন ম্যাগির মশলা। আর দেবো একটা ডিম, আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা ঢেলে দেবো। আর দেবো অল্প পরিমাণে হলুদ, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, জাস্ট অল্প, কালারটা একটু আসে। নাড়িয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। আমার স্যুপ মোটামুটি রেডি। পাউরুটি নিয়ে নিয়েছি গোলমরিচ দিয়ে, চিনি আমি নিই না, গোলমরিচ আর বিটুন দিয়ে। এবার ভক্ষণ করার পালা। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। অ্যাকচুয়ালি রোববার হলে আমি স্যুপ মাস্ট খাবই। সত্যি অসাধারণ হয়েছে আজকের, মানে ফোটানোটা যত বেশি ফোটাবেন তত আপনার ওই মাংসের জুসগুলো তো বেরোবে হাড় থেকে, রসটা ভালো ফুটলে গরম গরম, আর গরম খেতেই সবচেয়ে ভালো লাগে। আমাদের বাইরে এই গরমে বাইরে লুচি পরোটা খাওয়াচ্ছে, ঘরে বানিয়ে স্যুপ বা বিভিন্ন রকম আইটেম খাওয়া অনেক স্বাস্থ্যের পক্ষে উপকার আমার মনে হয়। ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। এখন বাজার ফাজার করার অনেক বাকি আছে, রোববারের দিন দেখা হবে আবার সামনের ব্লগে। চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আসার, দেরি হলে ক্ষমা করে দেবেন নিজের লোক মনে করে। ঠিক আছে, চলুন, টাটা।